রাস্তার ওদিকে যাই, রাস্তাটাতে জল লেগে গেছে। কি যে রাস্তা বানিয়েছে, মানে রাস্তার কাজ করেছিল ঠিকই, কিন্তু কমপ্লিট হয়নি। নদী হয়ে গেছে রাস্তাটা, দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, আজকে আর একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে এদিকে। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলা থেকে, মানে এখনো চলছে। মানে কটা বাজে, 9টা বাজতে চললো। তো আজকে আর কোনো কাজে কোনো যেতে পারলাম না, আর যেতেও ইচ্ছে করো না, কারণ এত বৃষ্টিতে না, মানে ছেপছেপা ভিজাটা আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে, আর জামা প্যান্ট নষ্ট হয়ে যায়। তো রোজ তো যাই, আজকে গেলাম না। আজকে অতিরিক্ত একটু বৃষ্টিটা বেশি আসলে, একটু বেশি করে জোরে আসলে হয়, এই যে ছ্যানছ্যান করে বৃষ্টিটা পড়ছে না, এটা সব থেকে খারাপ লাগে। আর এখন কি করব, মাথায় কিছু আসে না, বাড়িতে বসে এত ভালো লাগছে না। তো একটু এই যে ছাতাটা নেই, একটু বাইরে যাই, কারণ হচ্ছে বসে থাকতে থাকতে না ভালো লাগে না। আর কতক্ষণ বা মোবাইলও চালাবো, মোবাইল চালাতে চালাতেও একদম চোখগুলো মানে ব্যথা করে। তো বেশি মোবাইলও মানে চালানোটা ঠিক না। চারপাশের দিকে জঙ্গল জঙ্গল হয়ে যাচ্ছে দিন দিন। আর এটা একটা দেখতে পাচ্ছ, খুব একটা কার্যকারী গাছ, কিন্তু কার্যকারী হলে কি হবে, এটাকে ঠিক মতো ইউজ হয় না। অ্যাকচুয়ালি এটাকে ইউজ করতে পারলে ভালো মতো, খুব উপকারী জিনিস, কিন্তু ইউজ করতে পারি না বললে ভুল, মানে সময় পাই না। এদিক দিয়ে কিন্তু বৃষ্টি যখন বেশি হবে না, এদিক দিয়ে কিন্তু জল আসে, কারণ ওইদিকে একটা কালপাড় রয়েছে আমাদের বাড়ির এখানে। দেখো চারোদিকে আমাদের এদিকে খালি চা বাগান। আমাদের কি বলবো, বাড়িটা একদম চা বাগানের মাঝখানে বললেই চলে। আর কিন্তু এইগুলো কিন্তু চা বাগান ছিল না, ঠিক আছে, এইসব এত চা বাগান কিন্তু ছিল না। এই তো কয়েক বছর হচ্ছে এগুলো সব লাগিয়েছে, না হলে এগুলো সব খালি মাঠেই ছিল, মানে ধান চাষের জমি ছিল, আর অন্যান্য জিনিস চাষ করতো। কিন্তু এখন সব হয়ে গেছে চা চা চা। পাশে রাস্তা আছে, মানে মানুষ আর কি ঘরের উঠোনটা খালি বাকি রেখেছে, চা বাগান লাগানোর বাকি। আশা করি ওটাও লাগিয়ে ফেলবে। আমাদের এতটুকু চা বাগান লাগাচ্ছি না, কারণ সবজির যে দাম হচ্ছে দিন দিন, তো এইখান থেকে ওই পর্যন্ত একদম রাস্তা অবধি ওইটা আমরা চা বাগান লাগাচ্ছি না, কারণ সবজির যে দাম, এই কারণে এই সবজি এখানে টুকটাক সবজি করলে মানে অনেক হয়, আর খাওয়া যায় নিজেদের। তো এই হিসাবেই আর কি এখানে আমি চা বাগান লাগাচ্ছি না। আর এতটুকু জায়গায় লাগিয়েও কোনো লাভ নেই, ঠিক আছে। তো এটা এমনি রেখে দিয়েছি শাক টাক করার জন্য। আরও এখানে অন্য কিছু করার প্ল্যান আছে পরবর্তীতে, জানি না সেটা পারবো কিনা, চেষ্টাই আছি। তো সকালে উঠে আগে চাটা খেয়েছি, চাটা খাওয়ার পরে মা কিছু রুটি বানালো, রুটি খেলাম দুটো। তবে ভাত খেতে খেতে আজকে লেট হবে, কারণ যেহেতু আজকে কাজে যাচ্ছি না, তো আজকে লেট হবে। ঘরেই এই এখন বৃষ্টির মধ্যে কি করব, ভাবছি একটু পরে নদীর জলটা দেখতে যাব। তো যদি যাই আর কি, নদীর জলটা দেখতে গেলে দেখবো নদীর জলটা কেমন বেড়েছে। আশা করি বেড়েছে, হালকা পাতলা হলেও বেড়েছে। তো ছাতাটা একটু নিয়ে ভালো লাগছে না, করবো না করবো, অন্ধকার হয়ে গেল। ভাবলাম বেলা হবে, বৃষ্টিটা কমবে, কিন্তু এটা দেখে আরো বাড়তেছে বৃষ্টি কমার নাম নেই। আর বিছানার মধ্যে হ্যান্ডিক্যাপের মতো শুয়ে থাকতে ভালো লাগছে না, বোরিং লাগছে একদম। বৃষ্টিটা আরো বেড়েই চলেছে, মনে হয় টানা বৃষ্টি হবে কয়েকদিন।
যে হিসাবে বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে, উফ কী যে করি, কোথায় যে যাই বৃষ্টির মধ্যে। আর এমন একটা রেনকোট নিয়েছি, দাম নিয়েছে ভালো, রেনকোটটা নিয়েছি। তো কি হয়, এরকম একটু বেশি বৃষ্টি আসলে রেনকোটের ভিতর দিয়ে জামা ভিজে যায়, তাহলে কী লাভ রেনকোটটা নিয়ে আমার। এই কারণে রেনকোটটা আমি ইউজ করি না। আর বাইক নিয়ে যে কোথায় যাবো, রেনকোট যদি পরে যায় আরও বেশি ভিজে যাবো। তো আমার রেনকোট পরাটা না পরা একই কথা। তো আর একটা রেনকোট হয়তো নিতে হবে আমাকে, কারণ ওই রেনকোটটা দিয়ে কোনো লাভ হচ্ছে না। বৃষ্টি আজকে আর কমার নয়, কারণ আগে এই বৃষ্টির দিনে বাড়িতে হোম থিয়েটার ছিল, তো গান টান শুনতাম, আরও বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতাম। এখন আর সেটা নেই, এখন আর হোম থিয়েটার চালিয়ে গান টান শোনাটা ভালো লাগে না। একটা হোম থিয়েটার ছিল, তা ওটা আমি একটা বন্ধুকে দিয়ে দিয়েছি, ও চালাচ্ছে না, কী করছে জানি না। তো এখন আর ওইসব ভালো লাগে না, যে গান চালাতে বৃষ্টির দিনে গান টান চালিয়ে গান শোনা, এইসব জিনিস এখন আর ভালো লাগে না, ভালো লাগার দিন শেষ। আর এই যে আজকে টোটোটা নিয়েও বের হয়নি, কারণ আজকে ইচ্ছে করছে না যে আজকে আর টোটোটা নিয়ে বের হই এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, মনটাকে কোনো দিকে কিছু মানে স্থির নেই। আর একটু এখন বাইরে যেতেই হবে, না হলে ভালো লাগছে না, ঘরে বসে থাকতে পারছে না, একেবারে বোরিং লাগছে। তো এটা এখন তো হেঁটে যাব না, সাইকেল নিয়েও যাব না, বাইক নিয়েও যাব না, যাব হচ্ছে এটা নিয়ে, কারণ এটা বৃষ্টিটা একটু হলেও কম পড়বে। ভিতরটা কি ভিজে গেছে? না, ভিতরটা তো হয়তো শুকনোই দেখা যাচ্ছে। তো হয়তো গেলে এটা নিয়ে যাব, একটু ঘুরে আসি ওদিক থেকে, নাহলে সারাদিন আর ভালো লাগে না এইভাবে হ্যান্ডিক্যাপের মতো বাড়িতে বসে থাকতে আর শুয়ে থাকতে। কালকে এটাকে গ্যারেজে নিয়ে গেছিলাম, গ্যারেজে নিয়ে যে এটা ঠিক করলাম, এটা এখন ভালো টাইট হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। কি বলবো, আমি অ্যাকচুয়ালি এই ব্লগ করার জন্য অনেক কিছু কিনেছি, যেগুলো কোনো কাজেই লাগছে না, বেকার হয়ে গেছে। অনেকগুলো ট্রাইপড, তারপরে মাইক, মানে অনেক কিছু যেগুলো কাজে লাগছে না, শুধু মোবাইল দিয়েই কাজ হয়ে যায়। অনেকে বলে না যে ভিডিও করতে গেলে, ব্লগ করতে গেলে মানে অনেক কিছু প্রয়োজন। যদি একটা খালি মোবাইল ভালো থাকে তাহলেই হয়, তাছাড়া আমি মনে করি এইসব জিনিস কেনা বেকার, যেগুলো আমার কাছে বেকার হয়ে পড়ে আছে, এই কারণেই আমি বলছি। আর কেউ যদি মানে বাইক রাইড করতে চাও বা বাইক রাইড করো, তাদের জন্য শুধু একটা মাইকের দরকার, সেই মাইকটা নিলেই হয়ে যায়। আর ভালো একটা হেলমেট থাকা খুব জরুরি। তো আমার কাছে মাইক কটা আছে, মোটামুটি তিনটে কি চারটে এরকম হবে মাইক আছে, যেটা শুধু আমার যদি বাইক নিয়ে রাইডে যাই তাহলে একটা লাগে, তাছাড়া বাকিগুলো সব করেই থাকে, যেগুলো বেকার। তো বলবো যে মোবাইল দিয়ে শুরু করাটা ভালো, আর বেশি খরচা না করাটাই ভালো। তো আমি যেগুলো কিনেছি ওগুলো বেকার, ওয়েস্ট হয়ে আছে, কোনো লাভ নয়। বৃষ্টি আরও বাড়ছে, বৃষ্টি কমবে না। রাস্তার ওদিকে যাই, রাস্তাটাতে জল লেগে গেছে, কি যে রাস্তা বানিয়েছে, মানে রাস্তার কাজ করেছিল ঠিকই, কিন্তু কমপ্লিট হয়নি। নদী হয়ে গেছে রাস্তাটা, দেখতে পাচ্ছ, একদম নদী। রাস্তা নদী হয়ে গেছে, এই পাশ থেকে এই পাশে একদম নদী, নদী বানিয়ে রেখে গেছে। বাহ, কি বলবো। টোটোটা একটু করে দেখি ভিজে গেছে নাকি। মানে ভিতরটা কিন্তু ভিজেনি, ভিতরটা শুকনো আছে।
তো বৃষ্টিটা হালকা কমছে, জানি না এটা আরো বৃষ্টিটা আরো বাড়বে কিনা, কিন্তু এখন তো কমছে। কার্যক্রম তো যেতে পারলাম না। আর একটা কথা কি জানো, সেটা হচ্ছে ছেলে মানুষের জীবনে যদি অর্থ না থাকে না, ছেলে মানুষের কোনো মূল্য থাকে না। আজকে সারাদিন কাজে যেতে পারলাম না, কিছু করার নেই। আর এটা প্রকৃতির জিনিস, এটাও কিছু করার নেই, যেটা হয় সেটা হবেই, আর সেটাকে হতে দেওয়াটাও উচিত। এখন হচ্ছে সময় অনেকটা হয়ে গেছে, মনে হয় তো 11টা সাড়ে 11টা মনে হয় বাজছে। তো এখন আর কোথাও যাচ্ছি না। এখন এই রাস্তা থাকলে আরেকটা সমস্যা, গাড়ি ঘোড়া একদম মানে কি বলবো, কিছু বলার নেই। তো এখন দেখি একটু কোথাও যদি যাই। আজকে তো ইনকাম তো দূরে থাক, আজকে আরো উল্টো মানে খরচা হবে। এই যে এখন যদি বাড়ি থেকে বের হই, ম্যাক্সিমাম কিছু না কিছু তো খরচা হবে, এটা জানা কথা। কিছু করার নয়, করতেই হবে যেটা করার। তো কিছু করার নেই এখন। আর অর্থটা খুব জরুরি মনে করি এই জীবনে, কারণ অর্থ ছাড়া না কোনো কিছুর মূল্য নেই। অর্থটাই মনে করি কি বলবো, অর্থটাই জীবনে সর্বশ্রেষ্ঠ, এই ছাড়া আর কিছু নেই। এই যে এই ও বাইরে বেরিয়ে গেছে আজকে, পাতা খাচ্ছে। কি খাচ্ছিস? হ্যাঁ কি খাচ্ছিস? এদিকে এইটা খুব দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। কি পাতা খাচ্ছিস? কি রে, কি পাতা? লিচু পাতা? লিচু পাতা ঝুনঝুনি লাগিয়ে দিয়েছে, ঝুনঝুনি ঝুনঝুনি ঝুনঝুনি। ধরে দেখি একটু মুখটা দেখা, মুখটা একটু দেখা। টুবলো টুবলো পাতা খাওয়া শিখে গেছে। আর আর কটা দিন গেলে বড় হয়ে যাবে। খেয়ে বলি? খাইনি, একটা পাতা এখনো চিবোচ্ছে। খা 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 খা। বৃষ্টিটা ফাইনালি এই যে মানে কমলো, পুরোপুরি ভাবে কমেনি কিন্তু এখনো, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টিটা যতক্ষণ ছিল না, পাগল পাগল মনে হচ্ছিল, আর ঘরে থাকতে ইচ্ছে করছে না। আরে এটা শুকনো পাতা, কি খাবি এটাকে? ছেড়ে দেবে। তো চলে আসলাম একটু নদীর পাড়ে জল দেখার জন্য। নদীর বৃষ্টি কমেছে 2টোর দিকে, এই যে এখন একটু ঠিক আছে। তাছাড়া বৃষ্টি যে হলো সকাল থেকে, প্রচণ্ড রকমের বৃষ্টি। তো এই যে নদীর জলটা দেখার জন্য আসলাম। খুব একটা জল বাড়েনি যে হিসাবে আর কি বৃষ্টিটা হয়েছে, তো সেই হিসাবে জলটা এখানে বাড়েনি। চা বাগান এদিকে, আর ওদিকে চা বাগানটা নতুন করে লাগিয়েছে, ওদিকে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আবার গরমও পড়েছে। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটা করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, বাই বাই।